দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বিধ্বস্ত একটি গাড়ি। বাহিরের দিক থেকে ৫ জন ব্যক্তির হাত ঝুলানো। যে দুর্ঘটনায় দেশের আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন এক পরিচালককে হারাতে হয়। কে সেই পরিচালক, কেনই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা রয়েছে এই গাড়িটি? কালের কণ্ঠের বিশেষ আয়োজনে আজকে আমরা জানাবো সেই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এবং শামসুন্নাহার হল সংলগ্ন স্থানে রাখা ভাঙা গাড়ির ভাস্কর্যটি আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে স্মরণে নির্মিত। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় তিনি মাত্র ৫৪ বছর বয়সে জীবন হারান। ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং স্পট দেখতে যান তারেক মাসুদ, তার স্ত্রী মিশুক মুনির এবং কয়েকজন সহকর্মী। মানিকগঞ্জ থেকে ফেরার পথে বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। ঘটনাস্থলে নিহত হন তারেক মাসুদ, মিশুক মুনির সহ ৫ জন। ভাঙা গাড়ির লণ্ডভণ্ড অবস্থা আজও স্মরণ করিয়ে দেয় সেই মারাত্মক দুর্ঘটনার তীব্রতা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনিরকে স্মরণে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর স্থাপন করা হয় সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা শীর্ষক এই ভাস্কর্য। দুর্ঘটনা কবলিত গাড়িটিকে ভাস্কর্যে রূপান্তরিত করা হয়েছে। ভাস্কর্যের পরিকল্পনা, বাস্তবায়ন ও স্থাপনার কাজ করেছেন দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক ও শিল্পী ঢালী আল মামুন এবং নকশা প্রণয়ন করেছেন স্থপতি সালাউদ্দিন আহমেদ। তারেক মাসুদের চলচ্চিত্র যেমন মাটির ময়না, রানওয়ে, আদম সুরত তাকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায়। তিনি চলে গেলেও তার কর্ম এবং সৃষ্টিশীলতা আজও জীবন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ভাস্কর্য স্মরণ করিয়ে দেয় সেই নির্মম দুর্ঘটনা এবং তার অবদান। হুমায়ুন কবির, কালের কণ্ঠ, ঢাকা।